হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে মুরগির মাংস দিয়ে কলার মোচা রান্না। আপনারা বিভিন্ন জনে বিভিন্নভাবে এই কলার মোচা রান্না করে থাকেন। আমি আজকে একটু ভিন্নভাবে রান্না করে দেখাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। তো চলুন ভিডিও শুরু করা যাক। আজকে যেহেতু আমি কলার মুচি রান্না করব, তার জন্য প্রথমে বড় সাইজের একটি মুচি নিয়েছি আর মুচিগুলো পার্ট বাই পার্ট খুলে নিচ্ছি। মুচি রান্না করার জন্য উপরের অংশটা ফেলিয়ে দিতে হবে এন্ড ভিতরের অংশটা নিতে হবে রান্না করার জন্য। তাই দেখতে পাচ্ছেন কিভাবে আমি খুলে নিচ্ছি। ভিতরের অংশটা কেমন সরু সরু মনে হচ্ছে এবং খুবই পরিষ্কার। আর এখানে আমি একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি। যেহেতু কলার মুচিটা অনেক কষ থাকে, তাই আমি পানি দিয়ে ধুয়ে নেওয়ার জন্য অর্থাৎ ভিজিয়ে রাখার জন্য এই পানি নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে এই অংশটাকে কেটে নিচ্ছি। একটি বটি নিয়েছি এবং হালকা করে চেপে এই অংশটাকে কেটে নিচ্ছি এবং ভিতরে যে লম্বা লম্বা সরু শক্ত একটা অংশ থাকে সেই অংশটাকে ফেলিয়ে দিচ্ছি। নরম যে অংশটা থাকে সেই অংশটা আমি রেখে দিচ্ছি রান্না করার জন্য। এবার আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখানে আমি বটি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এখানে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে সাইজে বড় করেও কেটে নিতে পারবেন, তবে সিদ্ধ তাড়াতাড়ি হওয়ার জন্য আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই মুচি রান্না করা খুবই সহজ এবং খেতেও দুর্দান্ত। মুচি রান্না করলে এটি শরীরের পক্ষেও যেমন উপকারীও, খেতেও ভালো। দেন দেখতে পাচ্ছেন কিভাবে আমি কেটে নিচ্ছি। এক এক করে আমি সবগুলো পার্ট কেটে নিচ্ছি। দেন কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। দিকে আমি একটি মুরগির বুকের অংশকে খুব সুন্দর করে স্লাইস করে নিয়েছি ছোট ছোট করে। আর এখন রান্না করব, তাই চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। আরও দিয়েছি 3টি পেঁয়াজ কুচি মাঝারি সাইজের, 3টি এলাচ, 4 থেকে 5 টুকরা দারচিনি। এখন এগুলোকে ভেজে নিচ্ছি হালকা করে। দেন এর মধ্যে আমি অ্যাড করে দিব 3টি কাঁচামরিচ। আরও একটু হালকা করে ভেজে নিচ্ছি যাতে এই পেঁয়াজগুলো পুড়ে না যায়, হালকা নরম হয় সে পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। দেন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণে রসুন বাটা। রসুনের ঘ্রাণটা যতক্ষণ না পর্যন্ত দূর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। তবে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটা কেমন পুড়ে পুড়ে যাচ্ছে, যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায় তার জন্য কিছুক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে পানি দিয়ে দিয়েছি। আমি আজকে এই মুচি রান্নাটা মাটির চুলায় রান্না করতেছি, আপনারা চাইলে যে কোনো চুলায় রান্না করতে পারবেন। দেন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নিয়েছি মশলাটাকে কিছুক্ষণ পর্যন্ত। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ছোট ছোট মুরগির মাংস। আর মুরগির মাংসটাকে কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছে যাতে মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়, তার জন্য কিছুক্ষণ পর্যন্ত কষিয়ে নিচ্ছি। তাছাড়াও মশলাটা যাতে এর মধ্যে ভালোভাবে ঢুকে এবং স্বাদ বেড়ে যায়, তাই আগে থেকে রান্না করে নিচ্ছি। ও হ্যাঁ, এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2টি লবঙ্গ এবং 4 থেকে 5টি সাদা গোলমরিচ। এখানে চাইলে সাদা গোলমরিচের পরিবর্তে কালো গোলমরিচও দিয়ে দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই। কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন এই মাংস থেকে কিছুটা পানি বের হয়ে এসেছে। যতক্ষণ না পর্যন্ত মাংসটার পানি শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেন উপরে কিছুটা তেল ভেসে ভেসে আসছে, তাই এর মধ্যে আমি এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে কুচি করা মোচাগুলো। আর এই মোচাগুলোর সাথে এই মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। সচরাচর যেভাবে রান্না করেন এই প্রসেসিংটা কিন্তু একটু ভিন্ন, যেহেতু এখানে আমি মাংস দিয়ে রান্না করেছি। হয়তোবা অনেকেই জানেন না, অনেকেও জানতেও পারেন। তো যারা জানেন না তাদের জন্য এই আজকের ভিডিওটি। এভাবে যদি রান্না করেন খেতে দুর্দান্ত লাগে। দেন এই মোচাগুলো দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিচ্ছি যাতে করে এই মোচাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এই মোচা থেকে পানি বের হয়ে এসেছে। আর আগে থেকে যে জিরা গুঁড়ো দিয়েছি তার পরিমাণটা আমার মনে হচ্ছে একটু কম হয়ে গিয়েছে, তাই আমি আবারও অল্প পরিমাণে জিরা গুঁড়ো দিয়েছি। আর কিছুক্ষণ পর্যন্ত চুলার উপরে রেখে দিয়েছি। যতক্ষণ না পর্যন্ত এই পানিটা শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমি চুলার উপরে রেখে দিয়েছি। আর কিছুক্ষণ পর পর আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেন অনেক সময় অপেক্ষা করার পর এই মোচাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর পানিটা শুকিয়ে আসছে। এখন আমি মোচাগুলো চুলা থেকে উঠিয়ে নিব, তাই উঠিয়ে নেওয়ার আগে আমি ভাজা জিরা গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে এই ভাজা জিরা গুঁড়োটা স্কিপ করতে পারেন। আমি শুধুমাত্র বেশি স্বাদ বাড়ানোর জন্য এই ভাজা জিরা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দেন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই টিপস ফলো করে রান্না করতে পারেন। দেন এই হচ্ছে মোচা রান্নার ফাইনাল লুক। দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না? আমার তো এখনই দেখে জিভে পানি এসে গিয়েছে।
তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। আল্লাহ হাফেজ।